হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে। আজকে এসএসসি সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের সর্বশেষ ভিডিও। আজকে আমরা অনুশীলনীর 11 নম্বর এবং 21 থেকে 25 নম্বর সমাধান করব। প্রথমেই 11 নম্বর। 11 নম্বর কোশ্চেনটায় দেখো কি বলা আছে, সেকে প্লাস টেনে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, এখানে আছে কোসেকে মাইনাস কটে আর নিচে আছে সেকে মাইনাস টেনে। দেখো চেহারার কিন্তু একটা সাদৃশ্য আছে, এখানে আছে সেকে প্লাস টেনে, আবার এখানে আছে সেকে মাইনাস টেনে। এখানে কোসেকে প্লাস কটে আছে, আবার উপরে কোসেকে মাইনাস কটে আছে। আচ্ছা, কি করা যাইতে পারে বা তোমাদের কি মনে হয়? মাথায় কোনো আইডিয়া আসতেছে? অঙ্কটা দেখা প্রথমে আগে অঙ্কটা তুলি। লেফট হ্যান্ড সাইড যা আছে তা লিখি। এই ত্রিকোণমিতির অঙ্কগুলো নানাভাবে করা যেতে পারে, তবে কিছু কিছু পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করা যায় আর কিছু কিছু পদ্ধতিতে অনেক সময় লাগে। এটাই হলো গিয়ে বেসিক পার্থক্য, আর কিছু না। যেমন এই অঙ্কটায় দেখো, এই লেফট হ্যান্ড সাইড কিভাবে আমি রাইট হ্যান্ড সাইডে পরিণত করব। আমার রাইট হ্যান্ড সাইডে উপরে কি আছে, কোসেকে মাইনাস কটে, বাট আমার এখানে উপরে কি আছে, সেকে প্লাস টেনে। তাহলে আমি তো সেকে প্লাস টেনে রাখতে পারবো না, আমার উপরে লাগবে কি দেখো তো। একটা কাজ করি, গুণ আমি কিন্তু জানি আমার এই যে হর এবং লব, এই হর ও লবকে কিন্তু আমরা সেম সংখ্যার দ্বারা গুণ বা ভাগ করতে পারি। আচ্ছা, তাইলে আমি যদি এর সঙ্গে এই হর এবং লব উভয় পক্ষে, উভয় পক্ষে বলবো না, বলবো লব এবং হরে, লব এবং হরকে যদি আমরা, যেহেতু এই উপরে দেখো কি আছে, কোসেকে মাইনাস কটে আছে না, তাহলে আমি এই উপরে কোসেকে মাইনাস কটে লিখি, কোসেকে মাইনাস কটে। আবার শুধুমাত্র কি তুমি উপরে কোসেকে মাইনাস কটে আনতে পারবা বলো? তাহলে কিন্তু আমার মানটা চেঞ্জ হয়ে যাবে। আমার নিয়মে হলো কি, আমি হর এবং লব এই দুইটাকেই গুণ করব সেম জিনিস দিয়া। তাহলে উপরে তুমি যেহেতু লবকে এটা দ্বারা গুণ করছো, তাহলে হরকেও কিন্তু কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করতে হবে। বুঝটা? এই পর্যন্ত কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা কেন করছি তাও আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। যেহেতু আমার এই রাইট হ্যান্ড সাইডের উপরে কোসেকে মাইনাস কটে আছে, এই জন্য আমি হর ও লবকে কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করছি। আচ্ছা দেখো তো, তাহলে রাইট হ্যান্ড সাইডের নিচে কি আছে? রাইট হ্যান্ড সাইডের নিচে আছে সেকে মাইনাস টেনে। তাহলে আমি যদি আরেকটা গুণ চিহ্ন দিয়া এখানে সেকে মাইনাস টেনে লিখি, তাহলে হবে? আমার কিন্তু পাশাপাশি শুধুমাত্র হরে গুণ করলে হবে না, আমি কিন্তু লবেও এই সেকে মাইনাস টেনে আনতে হবে। দেখো, আমাদের হর আর লব কিন্তু সব সেম। এগুলো যদি কাটাকাটি করো, দেখো এটা কাটাকাটি করলে ওয়ান হয়, এটা কাটাকাটি করলে ওয়ান হয়। আমি এইভাবেই আর কি জিনিসটা করছি। এই যে ফাইনালি আমি লাইনটা লিখলাম, আমি কেন এখানে কোসেকে মাইনাস কটে আনছি, এখানে কেন সেকে সেকে মাইনাস টেনে আনছি, সব বুঝছো? কোনো প্রশ্ন আছে? আশা করি কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে একটা কথা বলো তো, সাপোজ আমাদের এইখানে আছে 1/2, আবার এখানে আছে 5/3। এখন এই জিনিসটাকে আমরা কি এইভাবেও লিখতে পারি না? 5/2 ইন্টু 1/3। দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা। আমরা কিন্তু অবশ্যই লিখতে পারি, কারণ 1 আর 5 গুণ আকারে আছে, তো তুমি 5 আগে দিয়ে যদি 1 পরে দাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন এটা আমি কেন দেখাইলাম, এটা দেখাইলাম এই অঙ্কে আমি এটা অ্যাপ্লাই করব কিভাবে। আমি প্রথমত যা লিখছি আগে পুরোটা লিখে ফেলাই, যে সেকে প্লাস টেনে, এবার নিচে আছে কোসেকে প্লাস কটে। দেখো এর সঙ্গে গুণাকারে আছে। আমার এখানে নিচে যে কোসেকে মাইনাস কটে আছে, এইটা ভাবে রাখবো, কিন্তু উপরেরটা এইটা আর এইটা আমি ইন্টারচেঞ্জ করব। এখন প্রশ্ন হইতে পারে, আপনি কেন এইটারে ফিক্সড রাখতেছেন, আপনি এইটার কেন জায়গা বদল করবেন, তাই তো? এটার উত্তর হলো গিয়ে দেখো, এখানে কোসেকে প্লাস কটে আছে, আর এখানে তুমি যদি কোসেকে মাইনাস কটেকেও পাশে রাখো, তাহলে এই দুইটারে তুমি যদি গুণ করো, তাহলে কিন্তু তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফালাইতে পারবা। বুঝছো? এই জন্যই আমি এই জিনিসটাকে ফিক্সড এখানে রাখতে চাইতেছি। দেখো, যদি ফিক্সড রাখি তাহলে লেখাটা কেমন হয়, কোসেকে মাইনাস
কটে, কিন্তু উপরে আমি এইটা না লেখা আমি এই জিনিসটা লিখবো, আমি কিন্তু সেই অধিকার আমার আছে, সেকে মাইনাস টেনে, বা এইভাবেও ভাবতে পারো। দেখো এইটার অনুবন্ধী এই, আবার এই জিনিসটার অনুবন্ধী এই, ঠিক আছে, অনুবন্ধীগুলো আমি কাছাকাছি আনলাম। তাহলে এইখানে কি উপরে এইটার বদল এখন এইটা আনবো, কোসেকে মাইনাস কটে। এই পর্যন্ত যা লিখছি কোনো সমস্যা আছে বুঝতে কিছু? আচ্ছা, সহজ লাগতেছে? দেখো তাইলে এই যে কাছাকাছি কেন আনলাম, গুণ করার জন্য। তাহলে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিলে উপরে হবে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে, আর নিচে কি থাকে, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। আচ্ছা বলো, এই যে আমি দুটো জিনিস লিখলাম এদের মান কি আমাদের জানা? এইটার মান কি আমি জানি, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে? তুমি কি অবেদের সূত্রগুলো মুখস্থ করছিলা, ওই যে অবেদগুলা, ত্রিকোণমিতিক অবেদ সমূহ? তাহলে সেটা তোমার তো এটা পারা উচিত যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের মান হবে ওয়ান, আবার কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের মানও কত হবে, ওয়ান। এখন ওয়ান তো আর লেখা লাগে না, কারণ একের সঙ্গে এককে একের সঙ্গে যাই গুণ করবা গুণফল তাই হবে। তাহলে এক আর লেখলাম না, যেহেতু এইটার মানও ওয়ান এইটার মানও ওয়ান, আমি শুধুমাত্র এইটা লিখবো। এখন তুমি একটু প্রশ্নের দিকে তাকাও, রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, পাইয়ে গেছি না আমি অলরেডি রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো অঙ্কটা কিন্তু পুরোপুরি লজিকের উপরে দাঁড়ানো। আমি দেখছি আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে। এখন লেফট হ্যান্ড সাইডে এই জিনিসগুলো ছিল, রাইট হ্যান্ড সাইডে এইটা আছে, তো এই জন্য আমি বলতে পারো এখানে যেহেতু উপরে কোসেকে মাইনাস কটে আছে, আমি এখানে উপরে কোসেকে মাইনাস কটে আনলাম। হ্যাঁ, আবার শুধু শুধু তো আনতে পারি না, তাহলে তো মান চেঞ্জ হয়ে যাবে, আমার তো হর লব দুই জায়গাতেই আনতে হবে, তো এই জন্য আমি হরেও আনছি। আবার লবে এখানে হরে আছে সেকে মাইনাস টেনে, তাহলে সেকে মাইনাস টেনে আনলাম, কিন্তু এখানে আবার লবেও এক্সট্রা আনছি সমতা রক্ষা করার জন্য। এরপর তো কাছাকাছি কারে কারে কাছাকাছি আনবো, অনুবন্ধীগুলোর কাছাকাছি আনলাম, তারপর সূত্রে ফালাইলাম। বুঝছো? ঠিক আছে, অঙ্ক আসলে পারবা আশা করে, একদম ইজি অঙ্ক। 21 নম্বর ম্যাটার দিকে একটু তাকাও। কজ এ প্লাস সাইন এ ইকুয়াস টু রুট টু ইন্টু কস এ হলে তবে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াস টু রুট টু সাইন এ। এই অঙ্কটাকে কয়েকভাবেই করা যেতে পারে, ঠিক আছে। গতকালকে একভাবে দেখাইছিলাম, বাট ওটা একদম লাস্ট টাইমে দেখাইছে, এই জন্য হয়তো বা তোমাদের মাথায় ঢোকে নাই, এই জন্য আজকে নতুন করে একবার করাইতেছি। দেখো আমার আগে এটা আছে না, এই প্রশ্নটা আমি একবার তুলবো, যে কজ এ প্লাস সাইন এ ইকুয়াস টু রুট টু ইন্টু কজ এ। এখন আমি একটু যদি প্রশ্নের দিকে তাকাই, আমার কি করতে বলা হয়েছে এখানে, দেখো প্রুফ হোয়াট, কজ এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু রুট টু সাইন এ। দেখো সাইনের সঙ্গে কে আছে এখানে, সাইনের সঙ্গে কে আছে বলো, একটা রুট টু আছে না, এই রুট টুটা আছে, বাট আমার এই কোশ্চেনে কোথাও সাইনের সঙ্গে রুট টু আছে? আমার কিন্তু কোথাও সাইনের সঙ্গে রুট টু নাই, আমার কজের সঙ্গে রুট টু আছে, বাট সাইনের সঙ্গে রুট টু নাই। তাহলে আমার কি করতে হবে, আমার এই সাইনের সঙ্গে একটা রুট টু আনা লাগবে যদি আমি এই জিনিসটা প্রমাণ করতে চাই। এখন তুমি আমারে বলো, আমি কি হুট কইরা এই সাইনের সঙ্গে এইখানে একটা রুট টু আনতে পারি? আমি কি, আমার কিন্তু সেই অধিকারটা নাই। আমি রুট টু আনতে পারি, বাট কিভাবে আনতে পারি, যদি মনে করো আমি শুধুমাত্র সাইনের সঙ্গে রুট টু আনতে পারবো না, আমি রুট টু যদি আনতেই হয় এই পুরা বাম পক্ষ আর ডান পক্ষ এই দুইও পক্ষে আমার রুট টু দিয়ে গুণ করতে হবে। যদি রুট টু দিয়ে গুণ করি তাহলে আমার কি হবে দেখো, তাহলে আমার হবে রুট টু কজ এ প্লাস রুট টু সাইন এ, এই পাশে কি রুট টু গুণ করলাম আর আগে থেকে আছে একটা রুট টু আর কজ এ। এখন রুট টু গুণ করলে কত হয় বলো তো, মানে কি রুট টু দুইবার গুণ করতেছো, রুট টু স্কোয়ার, মান কিন্তু হবে কত, দুই। ঠিক আছে, তাহলে রুট টু কজে মানে হইল গিয়া টু কজে, একবারই লেখা দিতেছি। আচ্ছা, পরবর্তী লাইনে দেখো আমার রুট টু সাইনে কিন্তু আছে, এই যে আমার এটা কিন্তু প্রমাণের মধ্যে আছে, বাট আমার এক্সট্রা কি কি আছে,
এই রুট টু সাইনে এক পাশে থাকবে সমান চিহ্নের, আর অন্য পাশে থাকবে কজে মাইনাস সাইনে। বাট এইখানে আমি যদি দেখো রুট টু সাইনে আছে, টু কজে আছে, আমার লাগবে কজে, বাট এখানে আরো একটা এক্সট্রা কজে আছে, আর এখানে কিন্তু আরেকটা কজে আছে, বাট আমার আরেকটা সাইনে লাগবে। আমি সাইনে কিভাবে আনতে পারি? এই কজের বদলে আমি কি সাইনে আনতে পারি কোনোভাবে? এখন আমার একটু প্রশ্নের দিকে তাকাতে হবে। আমার কোশ্চেন একটা জিনিস দেওয়া আছে, খেয়াল করে, এই যে এই জিনিসটা, রুট টু কজের একটা মান আমার দেয়া আছে যে কজে প্লাস সাইনে। আবার এখানে দেখো রুট টু কজে আছে, তাহলে রুট টু কজের জায়গায় রুট টু কজের মান বসাতে পারি না আমরা চাইলে? পারি কিনা বলো? তো রুট টু কজের জায়গায় আমি বসাইলাম কজে প্লাস সাইনে, এর মানটা বসাই দিলাম কজে প্লাস সাইনে। আচ্ছা, এরপর আছে প্লাস এই যে রুট টু সাইনে, আর সমান চিহ্নের ওই পাশে দেখো আছে শুধুমাত্র টু কজে। এখন এই প্রমাণের মধ্যে কি এক পাশে শুধু রুট টু সাইনে থাকবে না? তাহলে এই এক পাশে মনে করো শুধুমাত্র রুট টু সাইনেটা থাকবে, বাকি সবকিছুর অন্য পাশে পাঠিয়ে দিই। বা রুট টু সাইনে ইকুয়ালস টু হোয়াট? এই পাশে আগে থেকে আছে টু কজে, টু কজেটা যেমন আছে তেমন লিখলাম, আর এখান থেকে এই জিনিসটা চইলা যাইবে সমান চিহ্নের ওই পাশে, তাহলে এই প্লাস কজে হয়ে যাবে মাইনাস কজে, আবার প্লাস সাইনে হয়ে যাবে মাইনাস সাইনে। তাহলে তুমি যদি সরলটা করো, এই টু কজে থেকে ওয়ান কজে মানে শুধু কজে বিয়োগ করলে কত হয় বলো তো? কজে না? দুইটা গরু থেকে একটা গরু বিয়োগ করলাম, থাকলো কজে, আর ওই পাশে আছে মাইনাস সাইনে। আমার কি প্রমাণটা হয়ে গেছে? তো অঙ্কটা কেমন লাগলো বলো? মজা কিন্তু ভাই, কঠিন না। 22 নম্বর অঙ্কটা একটু পড়ি আমরা। টেনের একটা মান দাও 1/√3। আচ্ছা, এখন পর্যন্ত আমি কইলাম, আমি কি তোমার কিছু মুখস্থ করতে বলছি এখানে? প্রত্যেকটার ব্যাখ্যা দিছি না? আচ্ছা, তাহলে একটা কাজ করি, এক্সট্রা একটা পেজ নেই, একটা জিনিস শেখানোর আছে। একটা জিনিসটার নাম হলো গিয়ে যোজন বিয়োজন। যোজন বিয়োজন হয়তো বা তুমি অলরেডি পারো। সাপোজ তোমার, দাঁড়াও, মনে করে এই জিনিসটা দিকে একটু তাকাও। এখানে আছে হাফ, হাফ সমান সমান 2/4, ঠিক আছে? এখন এই যে আমার একটা সমীকরণ, এই সমীকরণের পরবর্তী লাইনে আমি যদি জিনিসটাকে যোজন করি, যোজন করা মানে মূলত কি বোঝায়? যোজন করা শুধু যোজন, ঠিক আছে? দাঁড়াও লেখে, যোজন করলে কি হবে? যোজন করলে হবে এটা ওয়ান আছে না, ওয়ান লিখবা, তারপরে প্লাস দেবা, আর এই যে নিচের যে হরটা, এই হরটা এই পাশে লিখবা, আর এখানের হর আগের মতোই থাকবে, সমান চিহ্ন দেবা, দেন আবার ভাগ চিহ্ন দাও, 2 এর সঙ্গে 4 যোগ করবা, 2 + 4, আর নিচে আগে থেকে কি ছিল? 4। এই যে আমি জিনিসটা করলাম, এই জিনিসটা, এই পদ্ধতিটার নাম কি? যোজন। যোজন মানে হলো গিয়া যোগ। তুমি কি বুঝছো? বা তুমি যদি প্রমাণ চাও, দেখো তুমি এই 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 2 এর সঙ্গে 1 যোগ করলে হয় 3, আর নিচে ছিল 2। আবার এই পাশে দেখো 4 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 6, আর নিচে আছে 4। দেখো তো এইটা সমান সমান এইটা কিনা? দেখো এইটার কিন্তু কাটাকাটি করলে লঘিষ্ঠ রূপই হইল গিয়ে এইটা। তাই মিলছে আমার? বুঝছো আশা করি। বা এটা যদি একটু আমি নিউমেরিক্যাল বা সরি অ্যালফাবেটিক্যাল অর্ডারে বুঝাই, মনে করি এমন ছিল A/B = C/D। তাহলে এখানে যদি আমরা যোজন করি, যোজন করলে হবে A+B/B = C+D/D। আর আমি যদি বিয়োজন করতাম তাহলে কি হইতো? দেখো প্রথমে এ ছিল, এ লিখবা, তারপরে বিয়োগ দেবা, যেহেতু বিয়োজন করতেছি, -B/B = এই পাশে কি হবে তুমি বলো তো? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, এই হলো আমার যোজন, এইটাকে আমরা বলি বিয়োজন। ঠিক আছে, তুমি এগুলো খাতায় ঠিকভাবে লিখবা। এগুলো বেসিক জিনিস একেবারে, বাট আমাদের দরকার আছে এখন। আরেকটা জিনিস আছে, ওটার নাম হলো গিয়ে যোজন বিয়োজন। ঠিক আছে, আমরা যদি এইখানে সংখ্যার মাধ্যমেই দেখাই, যদি এইখানে বিয়োজনটা করতাম তাহলে কি হইতো? এইটা হইতো কিনা? এ হলো গিয়া শুধু বিয়োজন। ঠিক আছে, আরেকটা আছে জিনিসটা, ওটার নাম হলো গিয়া যোজন বিয়োজন। তো যোজন বিয়োজনের সময় কি করতে হবে? দেখো প্রথমে ভাগ চিহ্ন দাও, তারপরে যোজন বিয়োজন, তাহলে 1 এর সঙ্গে 2 প্রথমে যোগ করবা, আর নিচে 1 থেকে 2 বিয়োগ করবা।
সমান চিহ্ন দাও। আবার এখানে 2 এর সঙ্গে 4 যোগ করবা উপরে, আর নিচে 2 - 4 করবা। এই প্রসেসটার নাম কি? যোজন বিয়োজন। দেখো নামই আগে আছে, আগে আছে যোজন না, তাহলে আগে মানে যে উপরে তুমি দেখো যোগ করতেছে, উপরে যোগ করতেছে, পরে বলছি বিয়োজন, তাহলে এই যে হর বা নিচে আমার বিয়োগ করতেছে, নিচে আমার বিয়োগ করতেছে। তাহলে এখন আমি যদি তোমার আরেকটা প্রসেসের সঙ্গে পরিচয় করাই দিই, যার নাম হইল গিয়া বিয়োজন যোজন, এটা কি করতে হবে বলো তো? এটার আগে কি করতে বলছে? আগে বিয়োগ করব, তারপরে যোগ করবা। তাহলে এই যে উপর, আগে মানে উপর, উপরে কি করতেছো? বিয়োগ করবা। তো একে দেখো 1 থেকে 2 বিয়োগ করবা, 1 থেকে 2 বিয়োগ করবা। আর আর এখানেও কি দেখো 2 থেকে 4 বিয়োগ করবা, আর নিচে কি করবা? যোজন করবা। তাহলে এই যে 1 এর সঙ্গে 2 যোগ করবা, এবার এখানে 2 এর সঙ্গে 4 যোগ করবা। বুঝছো এই সম্পর্ক, এই জিনিসগুলো? যোজন বিয়োজন, যোজন বিয়োজন, বিয়োজন যোজন, এই প্রত্যেকটা জিনিস বুঝছো? পারা যাবে? জিনিসগুলো সহজ না একেবারে? আচ্ছা দেখো, এখন আমার এই যে অঙ্কটা, যার মান চাইছে, খেয়াল করো, এর মান নির্ণয় করতে বলছে। হুম। এখন এই টার্মটা দেখলে আমার কি যোজন বিয়োজন বা বিয়োজন যোজন, শুধু যোজন শুধু বিয়োজন, এগুলোর মানে কোনো কিছু মাথায় আসে এটা দেখলে? হ্যাঁ, এটা এখানে মূলত কি করতে মানে কি করতে হবে জানো? এদিকে কিন্তু বিয়োগ, দেখো উপরে কি করছে? বিয়োগ করছে, তাহলে বিয়োজন যোজন করতে হবে আমার। এইখানে বিয়োজন যোজনের আগে আমার ফর্মটা কেমন হবে? ফর্মটা এমন হবে না, তোমার উপরে থাকবে কোজেক স্কোয়ারে, কোজেক স্কোয়ার এ থাকবে উপরে, আর নিচে থাকবে সেক স্কোয়ারে। যখন এরকম আমার উপরে কোসেক স্কোয়ার এ আর নিচে সেক স্কোয়ার এ থাকবে, এর পরবর্তী লাইনে কি আমি বিয়োজন যোজন করলে এটা পাই না? পাই কিনা বলো? বুঝছো? আর যদি এখানে আমার যদি যে মানটা নির্ণয় করতে বলছে, আমার যদি এখানে উপরে প্লাস থাকতো আর নিচে যদি মাইনাস থাকতো, তাইলে কিন্তু আমি এই লাইনে আসার পরে যোজন বিয়োজন করতাম। বাট যেহেতু আমার প্রশ্নে উপরে মাইনাস নিচে প্লাস, এখানে কিন্তু আমার এই লাইনে আসার পরে বিয়োজন যোজন করতে হবে। জিনিসটা অনেকটা এমন না, দেখো এটা ইকুয়ালস টু সামথিং, যেটা কত হবে আমি এখন পর্যন্ত জানি না, তারপরে আমার বিয়োজন যোজন করলে এই লাইনটা হুবহু এসে পড়বে, আর আমার তো এইটাই চাইছে। বুঝছো? আচ্ছা দেখো, এই যে কোসেক স্কোয়ারে ডিভাইডেড বাই সেক স্কোয়ারে, এই দুইটাতেই কিন্তু স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে আমি কি এইভাবে লিখতে পারি না? কোজেকে ডিভাইডেড বাই সেকে, দেন হোল স্কোয়ার দিতে পারি কিনা সেটা বলো? আমি কিন্তু পারি। আর এই যে কোসেকে মাইনাস সেকে লেখছি না, এটার মানে হইলো গিয়া কটে। এই পুরো জিনিসটা কোসেকে ডিভাইডেড বাই সেকে, এর মানে হইলো গিয়া কটে। কিভাবে? এটা আমিও কিন্তু মুখস্থ পারি না, তোমাদেরও মুখস্থ করার কোনো দরকার নেই, মানে ধীরে সুস্থে বের করবে যে কোসেকে। হ্যাঁ, এই কোসেকে, কোসেকে মানে কি? কোসেকে মানে হলো গিয়ে 1/sin এ, তাই তো? 1/sin এ। তো এটারে ভাগ করছি কি দিয়া? সেকে দিয়া। সেকে মানে কি? কজের উল্টা, তাহলে সেকে সমান সমান 1/cos, তাই তো? তাহলে এই জিনিসটা দেখো, 1/sin এ ডিভাইডেড বাই 1/cos। এখন এটা সিম্পলিফাই কিভাবে করা যায়? 1/sin আগে লেখো, তারপর বলছে কি ভাগ করতে বলছে, ভাগ মানে কি গুণ করো, গুণ করে উল্টে দাও। তো 1 চলে যাবে নিচে, আর কজে চলে যাবে উপরে। তাহলে দেখো কজে অক্ষে কজে, সাইনে অক্ষে সাইনে, তাহলে কজে বাই সাইনে মানে কি কটে না? বুঝছো? কজে বাই সাইনে মানে কিন্তু কটে, এই জন্য আমি আর কি তাড়াতাড়ি ক্যালকুলেট কইরা বলে দিয়েছিলাম যে কোসেকে বাই সেকে, এটার মানে হলো গিয়া কটে। তাহলে আমার কটের স্কোয়ার লাগবে। এখন আমার কি কটে কোশ্চেনে দেওয়া আছে কোথাও? আমার ডিরেক্টলি কিন্তু কটে দেওয়া নেই, আমার ডিরেক্টলি আছে টেনের মান দেওয়া। আচ্ছা তাহলে টেনের মান যদি 1/√3 হয়, কটের মান কত হবে? √3/1, ওই তো √3 আর কি, নিচে তো আর 1 বলা লাগে না। তো তাই না? ঠিক আছে।
তাহলে কটে সমান সমান কি, কটের জায়গায় আমি কি লিখতে পারি কোসেকে বাই সেকে? কটের জায়গায় আমি কি কোসেকে বাই সেকে লিখতে পারি? লিখতে পারি। এখানে দেখাইছি আমি কিভাবে লিখতে পারি। হুম। আচ্ছা, তাহলে কোসেকে বাই সেকে লিখলাম, বাট আমার কোশ্চেনে দেখো কোসেক স্কোয়ার আছে, সেক স্কোয়ার আছে, তার মানে আমার কিন্তু একটা আইডিয়া পাইছি যে আমার স্কোয়ার আনা লাগবে। অর্থাৎ আমি কি করব, বর্গ করব, এখানেও স্কোয়ার আনবো, এখানেও স্কোয়ার আনবো। এখন আমি শুধুমাত্র কি বাম পক্ষে স্কোয়ার আনতে পারি, নাকি আমার বাম পক্ষে এবং ডান পক্ষ উভয় পক্ষকে বর্গ করে পাই হবে? কি করব? উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে যখন আমরা বর্গ করব, দেখো এখানে হয়েছে কোজেক স্কোয়ারে, এখানে হয়েছে সেক স্কোয়ারে, আর এই পাশে হচ্ছে কি √3 স্কোয়ার করলে কত হবে? 3। আচ্ছা, এর পরবর্তী লাইনে কি দেখো, কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে হবে, আর এখানে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার হবে। অর্থাৎ আমার এখানে কি করতে হবে, কোন পদ্ধতির অনুসরণ করতে হবে? বিয়োজন যোজন করতে হবে, তাই তো? যদি তুমি বিয়োজন যোজন করো, দেখো প্রথমে কি আছে, কোসেক স্কোয়ারে লেখো কোসেক স্কোয়ার এ, দেন বিয়োগ করবা, তারপর লাগবে যে সেক স্কোয়ারে, আর নিচে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইকুয়ালস টু, আর সমান চিহ্নের এই পাশেও কিন্তু দেখো কি লাগবে এই পাশে বলো তো? বিয়োজন যোজন করতেছো না, তাহলে এই 3-এর নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, তাই বিয়োজন যদি করো 3 - 1, আর যোজন যদি করো 3 + 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে 3 - 1, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, আর 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 4। 2/4 যদি কাটাকাটি করো লঘিষ্ঠ ফর্মে নাও, তাহলে মান কত আসবে? হাফ না? তো এইটা কি তোমার অ্যান্সার না? এই যে কোসেক স্কোয়ারে এইটার মান চাইছে না, এর মান নির্ণয় করে ফেলেছো না তুমি অলরেডি, দেখো তো অঙ্কটা কেমন লাগলো? ভালো লাগারই কথা। এটা এটা আমার কাছে সবথেকে সিম্পল লাগছে, যে টেনের মান দেয়া তুমি কটে করলা, দেন কটের পরিবর্তে তুমি লিখতে পারো কোসেকে বাই সেকে। যদি বিস্তারিত দেখাইতে চাও তাহলে এভাবে দেখাইতে পারো যে কটে 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 মানে কি, কটে মানে হলো গিয়া সরি, কটে মানে হলো গিয়ে কজে বাই সাইনে, কজে বাই সাইনে। দেন এই দেখো কজ এ বাই সাইনে 1/sin, মানে এখানে একটা 1 আছে, 1/sin মানে হলো গিয়া কোসেকে, কোসেকের সঙ্গে কজে গুণ, কজে মানে আবার কি, কজে মানে হলো গিয়ে 1/sec। মানে মোট কথা এই যে জিনিসটা তুমি অন্যভাবেও দেখাইতে পারো। ঠিক আছে, আমি তো ডিরেক্ট লিখে ফেলাইছি, কারণ আমি এই অঙ্কটা মুখস্থ করে নেই, আমি ব্যাক ক্যালকুলেশন করছি, আমি প্রত্যেকটা লাইনে বোঝানোর চেষ্টা করছি যে এই লাইনের পর ওই লাইন আমি কেন গেছি। বা দেখো, তুমি কিচ্ছু পারো না, তুমি প্রথমে এইটার দিকে তাকাবা, এটার দিকে তাকাই তোমার মাথায় হিট করবে যে আমার উপরে রাখতে হবে কোসেক স্কোয়ারে, আমার উপরে থাকবে কোসেক স্কোয়ারে, আর নিচে থাকবে সেক স্কোয়ারে। আর এরপর আমার কি করতে হবে, যেহেতু উপরে এখানে বিয়োগ এখানে যোগ, অর্থাৎ আমার বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন করার আগে আমার এই ফরম্যাটে জিনিসটা আনা লাগবে, বুঝছো? Just এই জিনিসটা তোমার মাথায় আর কি খাটানো লাগবে। বাট আমার যদি কোশ্চেনে এমন হইতো, যদি এমন হইতো মনে করো যে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ডিভাইডেড বাই সেক স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে, তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে তুমি মানে কিভাবে সাজাইতে হইতো আগে? হ্যাঁ, এই জিনিসটাই আমার বুঝতে হবে, সেক স্কোয়ারে আমার উপরে থাকতো আর নিচে থাকতো কোসেক স্কোয়ারে, তারপর আমি কোন পদ্ধতির অনুসরণ করতাম? তারপর আমি কিন্তু যোজন বিয়োজন করতাম। আচ্ছা, তাইলে যদি এমন থাকতো জিনিসটা, তাইলে আমি কোন পদ্ধতির অনুসরণ করতাম? না না, কি বলো লসাগু, তাহলে আমি শুধুমাত্র যোজন করতাম না, শুধুমাত্র যোজন। এই যে দেখো, এই লাইনে পরে শুধুমাত্র যোজন করলে এরকম হয় না? মনে ভুলে গেল এর মধ্যে? এই যে এটার দিকে তাকাও, এইটার যদি তুমি যোজন করো তাহলে কি হবে, সেক স্কোয়ারে প্লাস কোজেক স্কোয়ার, এটা উপরে থাকবে আর নিচে কোজেক স্কোয়ারে না।
মানে মনে করো যদি একটা মান চিন্তা করো, মনে করো এটা সেক স্কোয়ারে, এটার মান মনে করো 1, এটার মান হলো 2, তাহলে যোজন করলে কি হইতো, এর পরবর্তী লাইন যোজন করলে হইতো 1+2 / 2। এখন বুঝছো? আর যদি আমার সেক স্কোয়ারে প্লাস কোজেক স্কোয়ারে না থাইকা সেক স্কোয়ারে মাইনাস কোজেক স্কোয়ার এ হইতো, তাইলে কেমন কি করতাম জিনিসটারে আমরা, তাহলে কিন্তু আমরা বিয়োজন করতাম, হয়তো এমন যে 1 - 2 / 2। তাহলে এখন যেভাবেই আসুক, তুমি একটা অঙ্কর চেহারা দেখলে বুঝতে পারবে না তোমার মানে কিভাবে সাজাইতে হবে, আর সাজানোর পরে তোমার কি করতে হবে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন নাকি বিয়োজন যোজন, এগুলো বুঝবা প্রশ্ন দেখলে। ঠিক আছে, এটা তুমি এখন অটোমেটিক বুঝে যাবা। আর এটা এটা বুঝলে এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, সো তুমি চাইলে হোল স্কোয়ার দিতে পারো। তারপর তোমার জাস্ট এই জিনিসটা একটু মাথায় খাটান লাগবে যে কোসেকে বাই সেকে মানে কি, এগুলো ভাঙ্গে ভাঙ্গে দেখাবা, ভেঙ্গে ভেঙ্গে দেখালে দেখবা যে কট, এগুলো কিন্তু সব তুমি রাফ করতেছো, এই সব তুমি রাফ করছো, রাফ করে তুমি বুঝছো যে আমার কটের মান জানা লাগবে। কটের মান যখন আমরা জানবো তখন আমরা এইভাবে অঙ্কগুলো মানে করতে পারবো। এরপর দেখো তুমি টেনে যেহেতু মান বইলে দিয়েছে, তুমি কটের মান বের করছো। বা এই অঙ্কটা অন্যভাবে অনেকে করে, বা আমি গাইডে যেভাবে দেখছি যে টেন এ সমান সমান 1/√3 দেওয়া না, তারা পরবর্তী লাইনে এইভাবে করছে যে সাইনে আছে। এই অঙ্কটা কিন্তু এদিকে শেষ, একটা পদ্ধতি এখানে শেষ। তারা এইভাবে করছে যে টেনের বদলে লেখছে সাইনে বাই কজে, সাইনে বাই কজ ইকুয়ালস টু 1/√3। এরপর কি করছে দেখো পরবর্তী লাইনে, এখানে কি মনে মনে একটা 1/cos আছে না, মানে ইন্টু 1 1/cos, 1/cos মানে কি, 1/cos মানে হইল গিয়া সেক এ। আবার এখানে আছে কি সাইনে, সাইনের তুমি যদি একটু কোসেকের মাধ্যমে প্রকাশ করো, তাহলে কি সাইনের বদলে কিন্তু তুমি লিখতে পারো 1/cosec এ। এখানে আসলে করছে কি আমার সাইন আর কজের মাধ্যমে দেওয়া ছিল, বাট আমি এগুলোরে সেক আর কোসেকের মাধ্যমে প্রকাশ করছি। কেন প্রকাশ করছি, কারণ আমার এই যে অ্যান্সার বা কোশ্চেনে এই সেক আর কোসেক আকারে দেওয়া আছে সবকিছু, এই জন্য আমি সাইন কজরে সেক কোসেকে ভাঙাইছি। ভাঙাইতে পারবা? বুঝলে কিন্তু ত্রিকোণমিতির থেকে আমার মনে হয় না সহজ কোনো চ্যাপ্টার আছে। তুমি কি আমার সঙ্গে একমত? সেকে বাই কোসেক ইকুয়ালস টু 1/√3, কিন্তু আমি কি এই ফর্মে রাখতে পারবো? এই প্রশ্নটার দিকে একবার তাকাও, প্রশ্নটা এইটা চাইছে আর আমার এই ফর্মেটে আছে, আমি এই ফর্মেটে রাখবো নাকি অন্য ফর্মেটে নিতে হবে? এখন যেহেতু আমি তোমার এই যোজন বিয়োজন এগুলো শিখেছি, তুমি বুঝে গেছো যে যদি আমি এই ফর্মেটে রাখি তাইলে আমার হবে না। বা আমার এখানে কি স্কোয়ার স্কোয়ার আছে না প্রত্যেকটাতে, তাহলে আমার স্কোয়ার আনা লাগবে। একটা স্কোয়ার আনি, স্কোয়ার আনলে কি হয়, সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে, ডান পাশে তখন থাকবে একের স্কোয়ার করলে 1 আর √3 স্কোয়ার করলে হবে 3। তার পরবর্তী লাইনে এখন আচ্ছা এইভাবে কি রাখবো নাকি কোসেক স্কোয়ার এ উপরে নেব, সেক স্কোয়ারটা নিচে রাখবো, কি করবো বলো? আমার কিন্তু এই প্রশ্নটা দেখে আমি বুঝে গেছি যে আমার কোসেক স্কোয়ার এ কিন্তু উপরে রাখা লাগবে আর সেক স্কোয়ার এ কিন্তু আমার নিচে রাখা লাগবে। এটা এইভাবে বুঝতে পারো, যেটা দেখো এখানে কোসেক স্কোয়ারে প্রথমে বা আগে, এখানেও কোসেক স্কোয়ারে আগে, অর্থাৎ এই জিনিসটা আমার উপরে রাখতে হবে, ঠিক আছে? আর যেগুলোর আগে প্লাস মাইনাস আছে ওইটা নিচে রাখতে হবে। তাহলে এইভাবে রাখা যাবে না, এটারে উল্টাইতে হবে। এটা জানি কি বলে, যাই হোক আমি নিয়মটা ভুলে গেছি, বাট কি করতে হবে, এই কোসেক স্কোয়ারে উপরে, সেক স্কোয়ারে নিচে। এখন এটা কি শুধুমাত্র বাম পাশে করবা নাকি ডান পাশেও করতে হবে? কিন্তু জানি এটা উভয় পক্ষে করতে হবে। তাহলে এই যে 3টা উপরে উঠে যাবে, একটা নিচে নাইমা যাবে। এরপরে আমি করব কি, এই অঙ্কের ক্ষেত্রে আমার করতে হবে বিয়োজন যোজন। তো এরপর বিয়োজন যোজন করলে কিন্তু একদম আগের মতো হবে। এটাও বুঝছো এই নিয়মটা, এই যে আমি করলাম নিয়ম 2। তো তুমি আশা করি দুইটাতেই করতে পারবে। আবার 21 নম্বর ম্যাথটা এই যে এই নিয়মে করাইছি, আরেকটা নিয়মেও কিন্তু করা যাইতে পারে। ওই নিয়মটা গতদিন করাইছিলাম কিভাবে, মনে করো আমার এই যে কজে প্লাস সাইন ইকুয়ালস টু দেওয়া আছে, তো দেখো 2 নম্বর নিয়মটা অনেকটা এমন যে আমি √2 কজে আর এই যে কজে, প্রত্যেকটা কজের আমি একসাথে রাখবো আর শুধু সাইনে কে এক পাশে রাখবো। তাহলে সাইনে ইকুয়ালস টু √2 কজে মাইনাস কজে। আচ্ছা এরপর কি করব, এরপরে দেখো এই পাশে কিন্তু
আমার এটাও একটা কজে, এই আরেকটা কজে, তাহলে এখান থেকে আমি চাইলে কজেটা কমন নিতে পারি। তাহলে তাই করি, কজেটা কমন নাও। কজে কমন নিলে আমার ব্র্যাকেটের মধ্যে থাকবে √2 - 1। যারা কমন নেওয়া পারো না তার আগে ওইটা শিখবা, তাহলে এটা পারবা। ঠিক আছে, কমন মানে ভাগ করা, সহজ কথা। এরপর কি করতে পারি, আমার সাইনে, শুধু সাইনে আছে এখানে, বাট আমার এই প্রমাণের মধ্যে √2 সাইনে আছে, অর্থাৎ সাইনের সঙ্গে আমার √2 আনা লাগবে। হুম। বা আবার এই পাশে আরেকটা মাইনাস সাইনে আছে, বা তুমি যদি এটার আরেকটু ব্যাক ক্যালকুলেশন করো তাহলে কিন্তু বুঝে গেছো যে কজে ইকুয়ালস টু আমার √2 সাইনে প্লাস সাইনে। এই লাইনে যদি তুমি কোনোভাবে আসতে পারো তাহলে এর পরবর্তী লাইনে তুমি এই লাইনে আসতে পারবে, অর্থাৎ তোমার যেটা চাইছে। বাট এই লাইনে তুমি কিভাবে আসবা? আচ্ছা, এইখানেও সাইনে আছে, এইখানেও সাইনে আছে, তুমি কিন্তু চাইলে সাইনে কমন নিয়ে লিখতে পারো √2 + 1। অর্থাৎ কজে, দেখো আমি কিন্তু এই যে এটা হলো কি আমার উত্তর, বা এটা আমার প্রমাণ করতে হবে, এটা হলো কি আমার লাস্ট লাইন। আমি লাস্ট লাইনের আগের লাইনটা লিখলাম, আবার তারপর এই লাইনেরও আগের লাইন হলো কি এই লাইনটা, এটা লিখলাম। এখন আমি এই লাইনটা কিভাবে পাইতে পারি? আমার সাইনের সঙ্গে গুণাকারে আছে কি √2 + 1 না, বাট আমার কিন্তু এখানে সাইনের সঙ্গে কেউ গুণাকারে নাই। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি সাইনের সঙ্গে √2 + 1 গুণ করতে পারি। √2 + 1 গুণ করলাম সাইনের সাথে। এখন তুমি আমারে বলো, আমি কি শুধুমাত্র সাইনের সঙ্গে √2 + 1 গুণ করতে পারবো? আমি কিন্তু পারবো না, আমার উভয় পক্ষে গুণ করতে হবে। তাহলে এই পাশে আগে থেকে ছিল √2 - 1, এই পাশে আমার আনতে হবে √2 + 1। এখন যখন তুমি গুণ করবা, আমি কিন্তু চোরামি করতেছি, আমি কিন্তু মানে বারবার অ্যান্সারের দিকে তাকাইতেছি, ওইটা দিয়ে বোঝার চেষ্টা করতেছি যে আমার কোন লাইনে যাইতে হবে। মুখস্থর কিছু নাই এখানে। কজে লেখো, এরপর এই যে এইটার সঙ্গে এটা যখন তুমি গুণ করবা, a + b × a - b, মানে a² - b² সূত্রে ফালাইতে পারো। তাহলে √2 স্কোয়ার করলে কত হয়? √2 স্কোয়ার করলে হয় 2, দেন দেওয়া মাইনাস, আর b² অর্থাৎ একের স্কোয়ার, একের স্কোয়ার করলে হয় 1। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু শুধুমাত্র 1 হয়। 1 তো লেখাও যে কথা, না না লেখাও সেম কথা, যেহেতু আমি কদের সঙ্গে গুণ করতেছি। আর এই পাশে কে কে আছে? এই পাশে দেখো √2 + 1 সাইনে। একটা কাজ করো, তুমি গুণটা করো, √2 সঙ্গে একবার সাইনে লেখো, দেন প্লাস সাইনে, সাইনে অক্ষে সাইনে। তুমি কি রিয়েলাইজ করতেছো এই যে এই লাইনটা আমি লিখলাম না, এই লাইনটাই হইলো গিয়া লাস্ট লাইনের আগের লাইন। লাস্ট লাইন কোনটা? এই যে এই লাইনটা। এখন এই লাইনটা লিখবা। এই লাইনটা কি? কজে মাইনাস সাইনে, আর এক পাশে থাকবে শুধুমাত্র √2 সাইনে, অর্থাৎ এই যে √2 সাইনে ও এক পাশে থাকবে, এই যে এই পাশে থাকবে, একা একা থাকবে একেবারে। আর সমান চিহ্নের অন্য পাশে দেখো আগে থেকে আছে কজে, আর এখানে যে প্লাস সাইনে আছে, ও যদি সমান চিহ্নের অন্য পাশে যায় ও কি হয়ে যাবে? বুঝছো এই নিয়মটা? কোনটা করবা, বা কোনটা বেশি ইজি লাগছে তোমার কাছে? দুইটাই আসলে ইজি, একদম লজিক্যাল। ঠিক আছে, প্রত্যেকটা লজিক্যাল থিঙ্কিং, যে আমার কি দেয়া আছে, কি আনা লাগবে, আর এই আনার জন্য আমি কি কি করতে পারি। পারবা না অঙ্কটা যদি আসে পরীক্ষার হলে? শোনো, এই অঙ্কটা কিন্তু কেউ আবার ঘাবড়াই যায় না। এটা কি, এই সময় কিন্তু তোমার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে উভয় পক্ষে √2 দ্বারা গুণ করে পাই। এই লেখাগুলো কিন্তু আমি লেখাই না, তোমাদের লিখতে হবে উভয় পক্ষে √2 দ্বারা গুণ করে পাই। আর এটা তো যা যা করেছে আশা করি সবই বুঝছো। অঙ্কগুলো কিন্তু একদম মানে ছোট অঙ্ক, এগুলো নিয়ে ঘাবড়ান যাবে না। পারবা? আশা করি পারবে, এটা একদম ইজি। তাহলে 21 গেল, 22 গেল, এরপরে 23। 23, এই 23 কি করা লাগবে? 23 তো একটা এমসিকিউ। আমি দেখো কোসেকে মাইনাস কটের মান আমাকে দিয়ে দেছে, আর কোসেকে প্লাস কটের মান আমাকে চাইছে। এটা কত হবে মান বলো তো? তোমরা কেউ ক্লাস ঠিকভাবে করো না, যদি একজনও ঠিকভাবে করতা তাহলে এই মান সাথে সাথে বলতে পারতা। কত এটার মান কত সেটা বলো আগে। কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের মান কত? 1। আর তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো এই কোশ্চেনটার? এগুলো উদাহরণের ম্যাথ, আমি এগুলো বলছিলাম ওই সময়, যেগুলো কিন্তু এমসিকিউতে আসার মতো ম্যাথ, খুবই তাড়াতাড়ি করা যায়। যাই হোক দেখো, এই কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এটা কি a² - b² এই ফরম্যাট আছে না,
অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই কোসেক এ মাইনাস কটের মান কিন্তু আমার কোশ্চেনে দেয়া আছে যে 4/3, অর্থাৎ আমি এইটার বদলে লিখতে পারি 4/3। আর এই জিনিসটার আমার মান বের করতে বলা হয়েছে কোসেকে প্লাস কটে। এখন বলো কোসেকে প্লাস কটের মান কত হবে? বুঝছো? হ্যালো, দেখো অঙ্কগুলোর ক্ষেত্রে আমার মানে দু এটা পারলা না কেন? নিজে পারা উচিত ছিল না বলো? কোসেকে মাইনাস কটে যদি 4/3 হয়, তাইলে কোসেকে প্লাস কটে হবে গিয়ে এটার উল্টা, গুণাত্মক বিপরীত, অর্থাৎ 3 চলে যাবে উপরে, 4 চলে যাবে নিচে, 3/4। এগুলি এমসিকিউতে আসবে, বুঝছো? এই কোসেকে মাইনাস কটে এইভাবেও আসতে পারে, আবার আরেকটা ফর্মে আসতে পারে সেকে, আরেকটা ফর্মে এইভাবে সেকে প্লাস টেনে। সেকে প্লাস টেনের মান আমাদেরকে মনে করো বললে দেবে x/y, তারপর প্রশ্ন করবে যে সেকে মাইনাস টেনের মান কত, কত হবে মান? সেকে প্লাস টেনের মান যদি x/y হয়, তাহলে সেকে মাইনাস টেনের মান কত হবে? y/x হবে। এগুলো কিন্তু এই সেম ফরম্যাটের এমসিকিউ প্রশ্ন, এটা কিন্তু সেমভাবেই করবো। এটা কেন হয়? কারণ ওই যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াস টু 1, তারপর আবার এই অ্যাজ ইউজুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলাইয়া জাস্ট হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু আমার কখনো সাইন আর কজের মাধ্যমে এই টাইপের ম্যাথগুলো আসবে না, এগুলো আসবে এই সেকে টেনে আর লোকে কোসেকে কটে এইভাবে। পারবা এগুলো আসলে এমসিকিউতে? 30 সেকেন্ড, এটা করতে কত সেকেন্ড লাগে? 5 সেকেন্ড লাগে বলো? দেখো 24 নাম্বার ম্যাথ আমরা কিন্তু কিছুই মুখস্থ করি না, সব বুঝে বুঝে করার চেষ্টা করতে আসি। এখন আমার কটের মান দিয়ে দিয়েছে যে b/a, হ্যাঁ, আর বলছে এ সাইন এ মাইনাস বি। আচ্ছা দেখো তো এই প্রশ্নটা দেখে তুমি একটু তাকাও, তুমি কি কোনো কিছু একটু গন্ধ পাইতে আছো এই এটা দেখা? এই আরে ভাই, প্রশ্ন শোনো না, এটা তুমি দেখো, এই যে এই জিনিসটার দিকে তাকাও, এটা দেখে তোমার কি মনে হইতেছে, তুমি তোমার ওপিনিয়ন দাও এটা দেখে। হ্যাঁ, বিয়োজন যোজন করবে। এখন বিয়োজন যোজন করার আগে তোমার কোন ফরম্যাটে নিয়ে করতে হবে? উপরে কে থাকবে, নিচে কে থাকবে? নিচে থাকবে সাইন আপনি করবেন। আর তুমি ঠিকভাবে বলো, উপরে কে থাকবে? আমি ভাগচিহ্ন দিলাম, উপরে কে থাকবে নিচে কে থাকবে? উপরে আগে কে থাকবে সেটাকে বলো। না পারলে পাস করো। উপরে সাইনে থাকবে, আর নিচে? আচ্ছা, এ সাইনে থাকবে, আর নিচে বি কজে। তোমার কি অনেক নেটে প্রবলেম? অনেক মানে পরে পরে শোনা যাইতেছে কেন জানি। দেখো এখানে উপরে থাকবে এ সাইনে, নিচে থাকবে বি কজে, এই ফরম্যাটে আমার জিনিসটা আনা লাগবে। বাট আমার যে দেওয়া আছে এখানে দেখো কটের মান দেয়া আছে, কটের মান আছে b/a, কটের মান আছে b/, আচ্ছা কটের যদি আমরা একটু সাইন, যেহেতু এখানে সব সাইন কজের মাধ্যমে দেওয়া, তাহলে এই কটেকে একটু সাইন কজের মাধ্যমে প্রকাশ করি। কটের বদলে আমরা কি লিখতে পারি? কটের বদলে কি লিখতে পারি বলো? কটের বদলে লিখতে পারি কজ এ বাই সাইনে। আচ্ছা ভেরি গুড, কটের বদলে লিখলাম কজ এ বাই সাইনে, আর সমান সমান কত? বি বাই এ। আচ্ছা, তাহলে এখন আমার কোশ্চেনের দিকে একটু তাকাও, আমার আছে এ সাইনে বাই বি কজে, মানে আমার সাইনের সঙ্গে থাকবে এ আর কজের সঙ্গে থাকবে বি। এখন যদি এইটা দিকে একটু তাকাও, কি করলে আমার চেহারা এরকম হইতে পারে? সাইনের সঙ্গে এ আনা লাগবে, কজের সঙ্গে বি আনা লাগবে। কি করব তাইলে আমি? উল্টাই দেবা কেমনে? আচ্ছা হ্যাঁ, উল্টাই দেবা, আগে উল্টাইলাম তাইলে, আগে উল্টা। সাইনে নিচে আনলাম,
কজে যে উল্টাইতে হবে, যে এইভাবে এই ফরম্যাটে যে রাখতে হবে, আমার যে কজ উপরে সাইন নিচে থাকলে যে করা যাবে না, এইটা পারবা পরীক্ষার হলে? এটা পারা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু এটা চলে যাবে উপরে, বিটা চলে যাবে নিচে। এরপরে কি করবা, সাইনের সঙ্গে কারে আনা লাগবে, এ, আর কদের সঙ্গে আনা লাগবে, বি কে। তাহলে বলো তো কি করব, এই সাইনের সঙ্গে আছে এ, আর কদের সঙ্গে আছে বি, সমান সমান এখানে আগে থেকেই আছে একটা এ বাই বি। হয়েছে আমার লেখাটা? আমি কি করছি, আমি এই যে বাম পক্ষ দেখতেছো, বাম পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করছি, বাট আমার কি সে অধিকার আছে শুধুমাত্র একটা পক্ষরে গুণ করার? তাহলে আমার কি করতে হবে, ডান পক্ষকেও এ বাই বি দ্বারা গুণ করব, তাই না? বুঝছো, মনে করো এই জিনিসটা ছিল, এই জিনিসটা আগে থেকে ছিল, এখন আমি এই বাম পক্ষ ডান পক্ষে এই এ বাই বি দ্বারা গুণ করছি। এখন ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি তাই হয়, এই দেখো, এর সঙ্গে গুণ করলে কি হবে, এ স্কোয়ার, বি এর সঙ্গে বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার। আচ্ছা, এখন আমার এ সাইনে আর নিচে বি কজে আছে, এই লাইনে পড়ার জন্য কি করলে আমি এই লাইনটা পাবো, বিয়োজন যোজন, ভেরি 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 গুড। তাহলে এ সাইনে মাইনাস বি কজে, আর নিচে থাকলো এ সাইনে প্লাস বি কজে, থার্ড ব্র্যাকেট দিয়া যেহেতু দিয়ে লেখবা যে বিয়োজন যোজন করে পাই, আর এই পাশে আছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। হয়েছে লাইন? কোনো সমস্যা আছে? এই বিয়োজন যোজন যাই বলো, এটা তো শুধুমাত্র বাম পক্ষে করছি আমি, আমার তো ডান পক্ষেও করতে হবে। তাহলে এই পাশে যদি করি কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কোনো সমস্যা আছে? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবা যে যেহেতু উভয় পক্ষে বিয়োজন যোজন করে পাই, ঠিক আছে, এটা লিখবা, উভয় পক্ষে বিয়োজন যোজন করে পাই। এখন দেখো তো আর কি করতে হবে অঙ্কটায়, আর কি করতে হবে একটু বলো। কথা বলে না, আর কিছু করতে হবে তোমার? তো এটার এর মানই তো নির্ণয় করতে বসে, তুমি তো অলরেডি মান নির্ণয় করে ফালাইছো, এটাই তো অ্যান্সার। বুঝছো? হ্যালো, এটা তোমার অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে বলতে হবে তো যে আমার এই অঙ্কটা করা হয়ে গেছে, আর কিছু করার নাই এখানে। এই অঙ্কটা সাইজ দেখলে কতটুকু? তো এই অঙ্ক অনেকে ভয় পাবে, আর এই অঙ্কটা কিন্তু তুমি একটা অঙ্ক যদি দাগাইতে চাও, এই অঙ্ক, এই চ্যাপ্টারে আমি বলবো এই অঙ্কটা দাগাইতে পারো, মানে আসার মতো একটা অঙ্ক, আমার খুবই পছন্দের স্যারদের। আশা করি পরীক্ষা আসলে পারবা। আজকে লাস্ট ম্যাথ 25 নাম্বার, এর মাধ্যমে অনুশীলনী কমপ্লিট। দেখো ক নাম্বার, আচ্ছা ক নাম্বারটা তুমি আমার বলো, সময় দিলাম 10 সেকেন্ড, অ্যান্সার বলো কত হবে। এক বাই ওয়ান। তো এই তো এক্স বাই ওয়ান মানে হলো গিয়ে শুধুমাত্র এক্স, এটা তুমি পারছো। এটা এভাবে মানে বিস্তারিতভাবে করতে পারবে না জিনিসটা লেখা লেখা, একটু আগে যেভাবে আমি করেছি এটা করলেই 2 মার্ক পেয়ে যাবো। তারপরে দেখাও যে সেক এ ইকুয়ালস টু এইটা হবে। আচ্ছা, আমার কোশ্চেনের দিকে তুমি আগে তাকাও, কোশ্চেনে আমার কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে এই জিনিসটা, উদ্দীপকে দেওয়া, আর আমার প্রশ্নে মানে উদ্দীপকে এই জিনিসটা দেওয়া আছে, আর এক্সাক্ট কোশ্চেনে আমার সেকে লাগবে, সেকের মান নির্ণয় করতে হবে। সমান সমান রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাও তো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়ান আছে, তুমি এটা দেখে কি মানে তোমার মাথায় কিছু আসতেছে?
এই পার্টটা দেখা। যোজন করতে স্যার। যোজন বিয়োজন করবা, যোজন বিয়োজন করার আগে উপর নিচে কে থাকবে, উপরে কে থাকবে নিচে কে থাকবে? এই যে যেটা প্রথমে সেটা উপরে, তাহলে এক্স স্কোয়ার উপরে, আর নিচে থাকবে যেটা 1, তাই না? এইভাবে থাকবে না? এইভাবে থাকার পরবর্তী লাইনে যোজন বিয়োজন করলে এইটা পাবো, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে মোদ্দা কথা হলো কি আমার এক্সটার উপরে রাখা লাগবে, ঠিক আছে? এক্স নিচে রেখে আমি এটা পারবো না। এখন তাইলে তুমি বলো আমি কি এই জিনিসটারে প্রথম লাইন হিসেবে নেব, নাকি এই কোসেকে প্লাস কট ইকুয়ালস টু এক্স এই জিনিসটারে প্রথম লাইন হিসেবে নেব? এইটারে প্রথম লাইন নিলে তো আমার 1/x আসবে, বাট আমার তো এখানে এক্স মানে এক্স উপরে, তাই না? তাহলে কি আমি এই জিনিসটা নেব না, এখানে x/1? কোসেকে প্লাস কটে ইকুয়ালস টু এক্স, আমি এই লাইনটা নেব, কারণ এই লাইনে এক্স আমার উপরে আছে আর নিচে আমার 1 আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করতে পারি? আচ্ছা দেখো, কোসেক কট এগুলোরে সিম্পলিফাই করি। আমরা জানি সিম্পলিফাই বলতে আমি বুঝাই যে সাইন কস এগুলো ভাঙানো। কজেক মানে কি? কজেক মানে হইলো গিয়া 1/sin, তাই তো? তাহলে কোসেক 1/sin প্লাস আছে, প্লাস দিই। কটে মানে কি? কটে মানে হলো গিয়ে টেনের উল্টা। টেন মানে কি? টেনে মানে হলো গিয়ে সাইন বাই কস, তাহলে কটে মানে হলো গিয়ে কজে বাই সাইনে। এই পর্যন্ত ঠিক আছে? অতঃপর দেখো তোমার কি করতে বলছে, যোগ করতে বলছে, এটার সঙ্গে এটা যোগ করো। আচ্ছা তাহলে যোগটা একটু করি তো। যোগ করলে লসাগু আগে করতে হয়, লসাগু লেগে সাইনে, তারপরে যোগ করলে কি হয়? 1 প্লাস কজে, আর এই পাশে তো এক্স আছে, এক্স লেখা রাখছি, আর তেমন কিছু নতুন করে করা লাগে না। আচ্ছা, এখন কি করব? আইডিয়া দাও। কি মনে হয় কি করতে হবে এখন? আমার কোশ্চেনে কি এক্স আছে নাকি এক্স স্কোয়ার আছে? তাহলে আমার এক্স স্কোয়ার আনতে হবে। তো এক্স এক্স থেকে এক্স স্কোয়ার কিভাবে যায়? কি করলে এক্স স্কোয়ার হবে? বর্গ করলে হবে। এখন বর্গ কি তুমি শুধু ডান পক্ষে করবা নাকি বাম পক্ষেও করবা? উভয় পক্ষে বর্গ করতে হবে। উভয় পক্ষে যদি তুমি বর্গ করো তাহলে 1 প্লাস কজের হোল স্কোয়ার হবে, তাই তো? 1 প্লাস কজের হোল স্কোয়ার বারবার লিখতে ইচ্ছে করে না, মনে করো এটাই 1 প্লাস কজে, এটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস কজের উপরে হোল স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রে নিতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার নিচে আছে শুধুমাত্র সাইন স্কোয়ার এ, আর এই পাশে আছে কে? এক্স স্কোয়ার। বুঝছো এই লাইনটা? আচ্ছা, তাহলে যার মাথায় কিছু নাই সেও কিন্তু এটা বোঝে যে আমার এই জিনিসটা দেয়া ছিল। ঠিক, অনেকে করবে কি মুখস্থ করবে যে এরকম অঙ্ক আসলে আমার এই লাইনটা নেওয়া যাবে না, আমার এই যে কোসেকে প্লাস কটে ইকোয়াস টু এক্স এই লাইনটা নিতে হবে, অনেকে এরকম মুখস্থ করে ফেলে। বাট আমি কিন্তু আমার ব্যাখ্যা করছি যে আমি কেন এই লাইনটা নিছি। কারণ আমার এই এখানে এই ফরম্যাটটা আমি দেখছি যে আমার উপরে এক্স থাকবে নিচে 1 থাকবে, তাহলে এটা কিন্তু এখানে আছে, এখানে কিন্তু এক্স নিচে। ঠিক আছে, এই হলো এই লাইনের ব্যাখ্যা কেন আমি এই লাইন থেকে শুরু করছি। তারপরে যথারীতি আমি সিম্পলিফাই করলাম, কোসেক কট এগুলোর ভাঙাইলাম। ভাঙানোর পরে কি করতে বসছো, মানে যোগ করতে বসছো, তুমি যোগ করলা। আবার তুমি দেখলে এক্স এক্স রাখলে হবে না, আমার এক্স স্কোয়ার রাখা লাগবে, তাহলে এক্স স্কোয়ার আনলাম, মানে আমি উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করার পরে যে সূত্রে নিলাম। আচ্ছা, সূত্রে নেওয়ার পর কি, এখন আবার আমি যদি প্রশ্নের দিকে তাকাই, আমার কি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার -1 এইটা আনা লাগবে। অর্থাৎ আমার যোজন বিয়োজন করতে হবে। এই যে এক্স স্কোয়ার দেখতেছো, এক্স স্কোয়ারের নিচে কি আছে, মনে মনে একটা 1 আছে, তাহলে এখন এই লাইনে পরে এখন কি করব আমি? আমি যোজন বিয়োজন করব। ঠিক আছে, উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই। দেখো তাইলে বাম পক্ষে যখন তুমি যোজন বিয়োজন করবা তোমার লাইনটা কেমন হবে? প্রথমে লবে যা আছে সব লেখো। যেহেতু যোজন বিয়োজন করি তাহলে প্রথমে যোগ,
নিচে সাইন স্কোয়ারে, দেন আবার বিয়োজন, তাই তো? তাহলে 1 + 2 cos a প্লাস cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই যে যোজন বিয়োজনে কোনো সমস্যা আছে? তাহলে আমার কিন্তু এই জিনিসটার মান চাইছে, ঠিক আছে, আমি কিন্তু এটা পাইছি। আর অপর পাশে থাকবে কে? অপর পাশে থাকবে সেক এ। এখন ওইটা আমি এই পুরা জিনিসটার বদলে আমার রাখতে হবে সেক এ। কিভাবে আমি আসতে পারি? দাঁড়াও, ধৈর্য ধরো, তাইলেই পারবা। দেখো তো এখানে আছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, তো এইটা মানে এটার মান কত? এই জিনিসটার মান কত? 1 না? তো এটা যদি মান 1 হয়, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর মান, এটা লেখি আসলে, ফাঁকিবাজি না করে লেখি জিনিসটা। আগে থেকে একটা 1 আছে, প্লাস এখানে আছে 2 কজে, 1 + 2 কজে প্লাস, আর এইটার মান হলো গিয়ে 1। আর নিচে কি করব? দেখো, আমার যেহেতু এই কোশ্চেনটারে বসে সেকে থাকবে এই পাশে, সেকে মানে কি? সেকে মানে 1/কজে না? সেকে মানে হলো গিয়ে 1/কজে। তাহলে আমি এই পাশে যা কিছু আছে সব কিছুকে কজে কনভার্ট করব, যেগুলো সাইন আছে ওই সাইনগুলোকেও আমি কজে কনভার্ট করব। তাহলে এখন আমার এইখানে নিচে দেখো, নিচে তাকাও, নিচে 1 + 2 কজে আছে, এটা ঠিক আছে, 1 + 2 কজে প্লাস কজ স্কোয়ার আছে, সব ঠিক আছে। কিন্তু এখানে যে সাইন স্কোয়ার এ আছে, এই সাইন স্কোয়ার এ কে আমি সাইন স্কোয়ার এই রাখবো নাকি কজ স্কোয়ার এতে কনভার্ট করব? cos square root আচ্ছা, 1/cos square. হ্যাঁ, এই যে তুমি জিনিসটা ধরতে পারছো। তাহলে প্লাস কজ স্কোয়ার এ দেন মাইনাস সাইন স্কোয়ার এ মানে হলো গিয়া 1 - কজ স্কোয়ার এ। তাহলে এই যে লিখে দিলাম 1 - কজ স্কোয়ার এ। অনেকে এই পর্যন্ত আসছেও ধরা খাবে, একটু জাস্ট একটুখানি মানে ভুলের জন্য। কেন? দেখো, সাইন স্কোয়ার এর আগে কি আছে? মাইনাস আছে না? সাইন স্কোয়ার এর মানে হইলো গিয়া 1 - কজ স্কোয়ার এ, কিন্তু আগে তো মাইনাসটা আছে, তাহলে তোমার কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? সাইন চেঞ্জ হলে কি হবে? -1 + কজ স্কোয়ার এ হয়ে যায়। অনেকে এটা দেবে না। আর এই পাশে তো মানে কোনো চেঞ্জ নেই, এই পাশে তো যা আছে তাই থাকবে, x² + 1 x² - 1। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, এই একের সঙ্গে এক যোগ করলে কত হয়? 2। আর আছে 2 কজে, 2 + 2 কজ। আর নিচে দেখো এই +1 - 1 এ কিন্তু কাটাকাটি চলে গেছে। আবার এই একটা কজ স্কোয়ারে, এই আরেকটা কজ স্কোয়ারে, তাহলে যোগ করলে কিন্তু 2 কজ স্কোয়ারে হয়। আর এখানে আরেকটা 2 কজে আছে, তাহলে এই লিখলাম 2 কজে প্লাস 2 কজ স্কোয়ারে। ঠিক আছে? কোনো সমস্যা থাকার কথা না এই পর্যন্ত। এখন আমি জানি এই জায়গাটায় থাকবে শুধুমাত্র সেক এ। কেমনে আনতে পারি? আচ্ছা দেখো তো, আমি কি কিছু কমন নিতে পারি এখানে 2 কজে + 2 কজ স্কোয়ার এ থেকে? কি কমন নেবা? 2 কজে কমন নেবা। 2 কজে কমন নিলে থাকে কি 1 + কজে। আবার উপরে দেখো 2 + 2 কজে, এখান থেকে কি কমন নেবা? 2 কমন নেবা। 2 কমন নিলে থাকবে কি 1 + কজে। এখন কমন নেওয়ার উদ্দেশ্যই ছিল যাতে আমি এইটা আর এইটা কাটাকাটি করতে পারি। আবার দেখো, এই দুই কিন্তু কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে থাকে কি শুধুমাত্র, বলতে পারো না? এই দুই কাটাকাটি গেল, তো উপরে থাকবে একটা 1 আর নিচে আছে শুধুমাত্র কজে, 1/কজে। আর ডান পাশে আছে কি x² + 1 / x² - 1। আচ্ছা, এরপরে কি করবা? এরপরে কি করবা? 1/কজে মানেই তো সেকে, তাহলে হয়ে গেল না অঙ্কটা? এখন বলো, এটা করতে মানে তোমার কি কঠিন লাগছে ম্যাথটা? সাইজ সাইজ দেখে জাজ করতে চাইও না। মানে দেখ, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিয়ম অনুসারে করছি, প্রত্যেকটা জিনিসের একটা ব্যাখ্যা ছিল আমি যে করছি। পারবা আসলে?
হ্যালো, পারবা? তো বলবা তো। আচ্ছা দেখো, তাহলে গ নাম্বার আছে টেন এ প্লাস কট ইকুয়ালস টু সেকে ইন্টু কোসেকে। এই ম্যাথটা কিভাবে করতে পারি দেখো তো। এটা একেবারে সোজা, সম্ভবত উদ্দীপকের ম্যাথ ডিরেক্ট। টেন এ প্লাস কটে, টেন এ প্লাস কটে, আচ্ছা টেন এ প্লাস কটে প্রত্যেকটা জিনিসের সাইন কজ আকারে আমরা ভাঙাই, ঠিক আছে। টেন এ মানে কি? সাইন এ বাই কজে। আর এই যে কটে লিখছি, কটে মানে কি? কজে বাই সাইনে। এখন এ কিন্তু লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড এত মানে লিখলাম না, বুঝে নাও। এখন তাহলে সাইনে কজে লসাগু মানে যোগ করতে বসে তো, যোগ করো, মানে যোগ করার আগে কি করতে হবে, লসাগু। তাহলে লিখলাম সাইনে ইন্টু কজে, কজে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে। আচ্ছা, আর সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান কত? ওয়ান। সাইনে ইন্টু কজে, এর পরবর্তী লাইনে কি? ওয়ান বাই সাইনে মানে কি? কোসেকে। আর ওয়ান বাই কজে মানে কি? এটা হয়ে গেল না প্রমাণ তোমার? এই অঙ্কটা মনে আছে? একদম উদাহরণের বলতে পারো সব থেকে সহজ ম্যাথগুলোর একটা। আচ্ছা, সামান্য কথা আছে, আমি ঠিক এটা শিওর না। বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে, শুধু প্রমাণ করতে বলে নাই। আগে একটা জিনিস লাগাই রাখছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। এই ম্যাথটা সম্ভবত এইভাবে করতে হবে না, অন্যভাবে করা লাগবে মোস্ট প্রবাবলি। বাট মাথায় আসতেছে না কেন জানি এখন এই মুহূর্তে আমার। আচ্ছা, এটা আমি শিওর হয়ে জানাবো অনেক যে আদৌ এইভাবে করতে হবে নাকি অন্যভাবে মানটা নির্ণয় করে করতে হবে, ঠিক আছে। অন্যভাবে করতে হবে বলতে বুঝিতেছি কি, তোমার এখানে যেহেতু এই যে ইকুয়ালস টু ওয়ান বাই এক্স দেওয়া, সো ওই মানগুলো তোমার নির্ণয় করে করতে হবে। কেমনে? মনে করো এই যে কোসেকে মাইনাস কটের মান তো ওয়ান বাই এক্স। আচ্ছা দেখো, কোসেকে, কোসেকে মানে কি? ওয়ান বাই সাইন, ওয়ান বাই সাইনে মাইনাস আবার কটে মানে কি? কটে মানে হলো গিয়ে কজে বাই সাইনে, কজে বাই সাইনে মান হবে ওয়ান বাই এক্স। তাইলে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কজে ইকুয়ালস টু ওয়ান বাই এক্স। আচ্ছা, আর আর গুণ করবো নাকি? আচ্ছা যাক, এখন তোমার মাথার উপর দিয়ে বেশি প্রেশার যাইতেছে। এটা আগামী দিন আমি দেখে বলবো না, ঠিক আছে, এটা কিভাবে করব। তাহলে এর মাধ্যমে আমাদের 9.1-এর ফুল অনুশীলনী কমপ্লিট হয়েছে। তোমার কি কোনো অঙ্কের সমস্যা আছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।